জয় রাধে। আজকের পাঠ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 217। মধমে দিল শ্রী গোবিন্দ দর্শন, কহিবার কথা নয়ে অকথ্য কথন। বৃন্দাবনে যোগ পীঠে কল্পতরুবনে, রত্নমণ্ডপ তাহে রত্ন সিংহাসনে। শ্রী গোবিন্দ বসিয়াছেন ব্রজেন্দ্র নন্দন, মাধুর্য প্রকাশী করেন জগত মোহন। বৃন্দাবনের যোগপীঠে কল্পবৃক্ষের বনে রত্নমণ্ডপে এক রত্ন সিংহাসনে ব্রজেন্দ্র নন্দন শ্রী গোবিন্দ বসে আছেন এবং মাধুর্য প্রকাশ করে তিনি জগৎকে মোহিত করছেন। বাম পার্শ্বে শ্রী রাধিকা সখীগণ সঙ্গে, রাসাদিক লীলা প্রভু করে কত রঙ্গে। তার বাম পার্শ্বে রয়েছেন সখী পরিবৃতা শ্রীমতী রাধারানী, তাদের সঙ্গে শ্রী গোবিন্দ দেব নানা রঙ্গে রাস আদি লীলা উপভোগ করেন। যার ধ্যান নিজ লোকে করে পদ্মাসন, অষ্টাদশাক্ষর মন্ত্রে করে উপাসন। ব্রহ্মা তার স্বীয় লোকে পদ্মাসনে উপবেশন করে নিরন্তর তার ধ্যান করেন এবং অষ্টাদশাক্ষর মন্ত্রে তার উপাসনা করেন। পদ্মাসন ব্রহ্মা তার নিজ লোকের অধিবাসীগণ সহ অষ্টাদশাক্ষর মন্ত্র ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় সাহা দ্বারা শ্রী গোবিন্দের উপাসনা করেন। যারা সদ্গুরুর কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত হয়েছেন এবং ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন, তারা এই অষ্টাদশাক্ষর মন্ত্র সম্বন্ধে অবগত আছেন। ব্রহ্মলোকের অধিবাসীরা এবং ব্রহ্মলোকের নিম্নস্থ লোকের অধিবাসীরা এই মন্ত্র ধ্যান করার মাধ্যমে গোবিন্দের উপাসনা করেন। ধ্যান ও কীর্তনের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু এই যুগে এই গ্রহের মানুষের পক্ষে ধ্যান করা সম্ভব নয়। তাই উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন এবং অষ্টাদশাক্ষর মন্ত্র জপ করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রহ্মা ব্রহ্মলোক বা সত্যলোক নামক ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে বাস করেন। প্রত্যেক গ্রহলোকেরই একজন অধিষ্ঠাত্রী দেবতা রয়েছেন। ব্রহ্মা যেমন সত্যলোকের অধিষ্ঠাত্রী দেবতা, তেমনি স্বর্গলোকের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন ইন্দ্র এবং সূর্যলোকের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন বিবস্বান। প্রতিটি অধিষ্ঠাত্রী দেব এবং সেখানকার অধিবাসীদের সকলকেই ধ্যানের মাধ্যমে অথবা কীর্তনের মাধ্যমে শ্রী গোবিন্দের আরাধনা করার নির্দেশ দেওয়া হয়েছে। 14 ভুবনে যার সবে করে ধ্যান, বৈকুণ্ঠাদি পুরে যাঁর লীলা গুণগান। 14 ভুবনে সকলেই তাঁর ধ্যান করেন এবং বৈকুণ্ঠের সমস্ত অধিবাসীরা তাঁর লীলা ও গুণগান করেন। যার মাধুরীতে করে লক্ষ্মী আকর্ষণ, রূপ গোসাই করিয়াছেন শ্রীরূপ বর্ণন। যার মাধুরীতে লক্ষ্মী দেবী পর্যন্ত আকৃষ্ট হয়েছেন, সেই রূপের বর্ণনা শ্রী রূপ গোস্বামী করেছেন। শ্রী রূপ গোস্বামী তাঁর লঘু ভাগবতামৃত গ্রন্থে পদ্মপুরাণের বর্ণনা উল্লেখ করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপ দর্শন করে লক্ষ্মীদেবী তাঁর প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার জন্য তপস্যায় প্রবৃত্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন তাকে জিজ্ঞাসা করেন, তুমি কেন তপস্যা করছো, তখন লক্ষ্মীদেবী উত্তর দেন, আমি গোপী রূপে বৃন্দাবনে তোমার সঙ্গে বিহার করতে চাই। সেই কথা শুনে শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন যে তা অসম্ভব। লক্ষ্মীদেবী পুনরায় তাকে বলেন, প্রভু আমি স্বর্ণরেখার মতো তোমার বক্ষস্থলে বিরাজ করতে চাই। ভগবান তার সেই ইচ্ছা পূরণ করেছিলেন এবং সেই থেকে লক্ষ্মীদেবী নিরন্তর ভগবানের বক্ষস্থলে স্বর্ণরেখার মতো বিরাজ করছেন। লক্ষ্মী দেবী তপশ্চর্যা ও ধ্যানের কথা শ্রীমদ্ ভাগবতেও বর্ণনা করা হয়েছে, যেখানে কালী ও নাগের পত্নীরা শ্রীকৃষ্ণের বন্দনা করার সময় বলেছেন যে লক্ষ্মীদেবী পরমা সুন্দরী হয়েও তোমার পদধূলির অভিলাষ করে সমস্ত কামনা পরিত্যাগ করে ব্রত ধারণ পূর্বক বহুকাল তপস্যা করেছিলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে।